আমি খুব ক্লিয়ারলি বলি, ইউনূস সাহেব হল আন্তর্জাতিক খেলার গুটি এবং সেই চক্রান্তের গুটি হিসাবে উনি কাজ করছেন। আমেরিকা অলরেডি আমাদের দেশ সাবজুগেট, ইংরেজিটা আমি এটা বলে সাবজুগেট করে ফেলছে। এরপরে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরবে। আর বাংলাদেশ থেকে যদি চট্টগ্রাম আলাদা হয়ে যায়, তাহলে মানুষের দেহ থেকে গলাটা আলাদা হয়ে গেলে যা বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন আলাদা হয়ে যাওয়া তাই। এবং এই জায়গাটা বোধহয় ইউনূস সাহেব আমার ধারণা কনফার্ম করে ফেলছে। আর ওই যে রাজাকারের বাচ্চা মেয়েটা, আমি ওই যে আগে বলছিলাম রাজাকারের বাচ্চা, ওই যে মেয়েটা, এই যে পরিবেশ মন্ত্রী, সেইগুলো সব কিছু ইউনূস সাহেবের মূল ব্যাপার ওখানে। এই এখন তো সেন্ট মার্টিনে কেউ যাইতে পারে না, শুনি সেন্ট মার্টিনে তো সরকারই বলছে সৈন্য গেছে। আমি ইউটিউবে দেখি সৈন্য গেছে আমেরিকাকে দিয়েগো গার্সিয়া হবে কিনা জানি না, আবার আমাদেরকে কেঁদে কেঁদে বলতে হবে কিনা ছেলে ঘুমালো পাড়া গেল বলবে, আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে কিনা আমি জানি না, কত লোকের জীবন যাবে তাও আমি জানি না। এই দেশটা সিরিয়া, লেবানন অথবা দিয়েগো গার্সিয়া অথবা লিবিয়া অথবা সিরিয়া হবে কিনা আমি জানি না। তবে একটা জিনিস জানি যে আমেরিকা যেখানে আসে সেই দেশটাকে তামা বানায় রাইখা যায়। আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে আছি কিনা। তবে আমেরিকার গণতান্ত্রিক মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের মতো একটা দেশকে আপনারা গ্রাস করেন না। ইউনূস সাহেব যাই করুক তার লাভের এবং লোভের। আমার শেষ কথাটা হইল, যে কথাটা নিয়ে কথা বলি, আমি ডাকসুর যারা নেতারা, বিপিজিএস বা নেতা যারা হইছ, তোমরা আমার সন্তানের মতো। 5ই আগস্টে অনেক বড় বড় নেতা ছিল, এই সার্জি হাসনাতরা ছিল, এই নাসির টাসিরেরা সব ছিল, আক্তাররা ছিল, এই যে ওর নাম কি নাহিদ ইসলামরা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 152 জন সমন্বয়ক ছিল। এরা কিন্তু ওদের ওটাকে ধরে রাখতে, ক্ষমতাটাকে ধরে রাখতে পারে না, এরা ভারসাম্য রাখতে পারে না। তোমরা ডাকসু বিপিজিএস হইছো বা নেতা হইছো, তোমরা ভারসাম্যটা ধরে রাখার চেষ্টা করো, সবাইকে সবভাবে সবসময় অপমান করার চেষ্টা করো। এটা তোমরা মনে করার কোনো কারণ নাই যে এই দেশটা শুধু তোমাদের হয়ে গেছে আর আমরা এই দেশে বাইশে আসছি। এটা মনে করে ফজলুর রহমান কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার। আমার বয়স 78 বছর। আমি তোমাদেরকে শুধু বলতে চাই, এই দেশে কিন্তু এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযোদ্ধার সন্তানেরাও জীবিত আছে। আমার রক্তের উপরে কিন্তু সৃষ্টি হবে বাংলার নতুন মুক্তি সংগ্রামের ইতিহাস। কাজে তোমরা খুব বেশি করিয়া নিজেদেরকে এত আকাশে উড়ো না, আমাদেরকে এত অপমান আর করো না। তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি, তোমরা আমার সন্তানের সময় এত অপমান করে একটা কথা বললেই 7 জনে মিলিয়া 7 ধরনের বকাবকি করো, এটা ঠিক না। আমি ডাকসুর ছেলেপেলেরা যারা হইছো, ইয়েস তোমরা হইছো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো, তোমরা ভালোভাবে চালাও, কিন্তু আমাদেরকে লইয়া অত টানাটানি করো না। আর তোমাদের লেভেলে কিন্তু আমরা পড়ি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি সিনিয়র মাদ্রাসা বলছি, আমি বলার আগে আরও 500 জনে বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল মেজবা কামাল সাহেব, উনিই প্রথম বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সিনিয়র মাদ্রাসা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওই এটা কি বন্ধন কয়, মানব বন্ধন করে বলছে, হাতে হাত রেখে শত শত প্রফেসর, যে এইটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় না, এইটা হলো এখন ঢাকা সিনিয়র মাদ্রাসা।